ভাই, এই যে আপনার সন্তান, আজ থেকে ওর হাসি খুশি রাখার দায়িত্ব আপনার। ওর দিকে সবসময় খেয়াল রাখবেন, ও যেন কোনো কষ্ট না পায়। এইটা তুই কি কইতাছিস? হ্যাঁ, আমার সন্তান রে আমি কষ্ট দিব? পাগল হয়েছিস তুই? হ্যাঁ, ও সব দায়িত্ব আমার। ওরে কেমনে রাখলে ভালো হইব, কেমনে কি করলে কি হইব, হ্যাঁ সব আমি দেখব, বুঝছ? মন খারাপ করে আসিস কেন? আরে আমার তো আনন্দ করার সময়। হ্যাঁ, আমার আল্লাহ এত সুন্দর একটা সন্তান দিছে, তোর আনন্দ ভর্তি করা বাদ দিয়ে মন খারাপ করে দাঁড়ায় আসোস। কি কি হয়েছে কি তোর? সমস্যাটা কি? ও মিষ্টি আনি না এই লেগে? এইটা কোনো ব্যাপার হইলো? আমি অহনি বাজারে যাবো আর মিষ্টি নিয়ে আইসা পড়ুম। সকল রে আমি মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, আমার এত সুন্দর একটা পোলা হয়েছে, আমি মিষ্টি কি রে মিষ্টি কইলাম তো আনুম, তোরা মন খারাপ করে দাঁড়ায় আসুস কে? হ্যাঁ, কথা কস নাকি? আমার তানিয়া কেমন আছে? না মানে ইয়ে কিভাবে আপনাকে বলি? আরে এত অভিনয় করতেছিস কে? আমি জিগাইতেছি আমার তানিয়া কেমন আছে। কি হলো? আপনারা কথা কইতেছেন নাকি? আমার তানিয়া কেমন আছে? কস না কে কেমন আছে আমার তানিয়া? রানা ভাই, তানিয়া ভাবি আর আমাদের মাঝে নাই, ওনাকে আমরা বাঁচাইতে পারি নাই। তানিয়া তানিয়া নাই মানে? এটা তুই কি কইতাছিস শফিক? হ্যাঁ, তানিয়া নাই মানে কি? তানিয়া কই যাইবো? আমার ছেড়ে তানিয়া কই যাইবো? না না, আমি তোকে এই কথা বিশ্বাস করি না। আমার তানিয়া আমার ছেড়ে কোনো জায়গায় যাইতে পারে না। আমি তোকে কথা বিশ্বাস করি না। আমি তানিয়ার কাছে যাবো। তানিয়া 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 তানিয়া, এইটা তুমি কি করছো তানিয়া? তুমি আমার একলা রেখে তুমি আমার ছেড়ে চলে গেলে তানিয়া। আমার ভাঙা ঘরের খুশি রে তুই, আমার আন্ধার ঘরের বাতি রে তুই। বাজান, তোর মায়ে বাইসা নাই তো কি হয়েছে? আমি তো বাইসা আছি রে বাজান, আমি তো বাইসা আছি। আজকে থেকে মনে করবি আমি তোর বাপ, আমি তোর মা, আমি তোর সব কিছু রে বাজান, আমি তোর সব। তোর মায়ের অভাব আমি তোরে কোনোদিনই বুঝতে দিব না রে বাজান, কোনোদিনই বুঝতে দিব না, কোনোদিন বুঝতে দিব না। তানিয়া দেখো, আল্লাহ আমাকে কি ফুটফুটে সুন্দর একটা বাচ্চা দিছে গো, কি সুন্দর একটা বাচ্চা দিছে। তানিয়া তানিয়া, তুমি না তোমার সন্তানে নিয়ে চিন্তা করতা, তারে নিয়ে স্বপ্ন দেখতা, তারে মানুষের মতো মানুষ করবা। আমি তোমারে কথা দিতেছি তানিয়া, আমি তোমার সন্তানরে মানুষের মতো মানুষ করুম, তারে আমি মানুষের মতো মানুষ করুম। আমার যত কষ্টই হোক, আমি আমার সব কিছু দিয়া আমি তোমার সন্তানরে মানুষের মতো মানুষ করুম। আমার ভাঙা ঘরের খুশি রে তুই। বাজান, বাজান দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আহো। আসতেছি বাবা, 5 মিনিট। আরে 5 মিনিট করতে করতে তো দেরি হয়ে গেলে, স্কুলে গেলে সারে আবার এসে বকা দিব, তাড়াতাড়ি আসো। দাঁড়াও, চুল একটু স্টাইল করে আই। ওরে বাবারে, আবার চুলের স্টাইল করুন লাগবে এই বয়সে? তুমি আর কি বুঝবা চুল স্টাইল করলে কি হয়? আমার কিছু বোঝানোর দরকার নাই, তোমার স্টাইল করা যাই করো, ওদিকে স্কুলে দেরি হয়ে গেলে স্যার কিন্তু আবার তোমার বকা দিব, তাড়াতাড়ি আহো। আচ্ছা বাবা, আসতেছি। ধনী রাজকুমার। চলো বাবা। শোনো বাজান, খালি চুলের স্টাইল করলে হইব না, ভালোভাবে মন দিয়া পড়াশোনা করতে হইব, বুঝছো? আচ্ছা। আর এইটা কইলাম আমার স্বপ্ন না, এটা তোমার মায়ের স্বপ্ন ছিল। তোমার মায়ের স্বপ্ন দেখতো যে আমার পোলাই লেখাপড়া কইরা মেলা বড় হইব, বুঝছো? চলো বাবা, আর স্কুলে যা কইলাম ওই যে। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ছোট সাহেব। আর কি লজ্জা দিন না, আপনি ছোট সাহেব বলে আমার কাছে খুব লজ্জা লাগে, আর আপনি আমার ছোট সাহেব বলবেন না। কি যে বলেন না,
মনিব মালিককে সম্মান করব, এটাই তো স্বাভাবিক। বুঝছি রানা ভাই, আপনার সঙ্গে আমি কথাই কোনোদিনও পারবো না। আচ্ছা যাক, আপনার বাচ্চাটা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা ভালো আছে ছোট সাহেব। এই মাসে বেতনটা কি পাইছেন? জি পাইছি। রানা ভাই, আর একটা কথা, ছোট বাচ্চা, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি কিন্তু লজ্জা করবেন না, আমাকে কিন্তু বলবেন। যতটুকু পারি আমি কিন্তু আপনাকে সহযোগিতা করব। জি ছোট সাহেব, বলবো কিছু দরকার হইলে। আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। না এটা তো অবশ্যই করবো, সন্তানের জন্য দোয়া অবশ্যই করবো। ঠিক আছে রানা ভাই, আপনি কাজ করেন, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হাই হাই, আমার বাজানের কি হয়েছে? হ্যাঁ, এখানে মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? বাজান কি হয়েছে তোমার? সবার মা আসে সবাইকে আদর করে, আমার মা আসে না আমাকে আদর করে না। আমার মা পচা। না বাজান, মারে ওইভাবে কইতে হয় না, মা খুব কষ্ট পাইবো। তোমার মা ওই আকাশের উপরে বৈশা আছে, ওই জায়গায় বৈশা তোমার কত ভালোবাসা জানো, তোমার অনেক আদর করে, অনেক আদর করে তোমার মা। ও তাই? আচ্ছা বাবা, চলো বাড়িতে যাই। চলো বাজান। তোমার মায়ে খুব ভালো মানুষ, বুঝছো? ওই আকাশের উপরে আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা কোথায় যাচ্ছেন রানা ভাই? কোথায় আর যাবো ভাই, একটু বাজারের দিকে যাইতেছি। সবার সাথে বসে একটু গল্প গুজব চাটা খাইলে ভালো লাগে। আপনার ছেলে কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে খুব ভালো আছে ভাই। আসলে মাহারা ছেলেটা আপনার, কত করে বললাম যে একটা বিয়ে করেন, তাহলে ভালো হতো না? নিজে একা কিভাবে সামলান সব, নিজের কাজ, বাড়ির কাজ, আবার অন্যদিকে ছেলে দেখাশোনা করা। এতদিন যখন সামলাইতে পারছি রফিক, বাকি দিনগুলোও সামলাইতে পারুম, কোনো সমস্যা হইব না। আর ওই যে দ্বিতীয় বিয়ে করার কথা কইলা না, আসলে বিয়ে কেন করিনি শুনবা রফিক। মনে করো আমি একটা বিয়ে করে নিয়ে আসলাম, আনার পরে পোলার জন্য হইব নতুন মা, আর মার জন্য হইব নতুন ছেলে। ওরা দুইজনে যদি মাইনা নিতে না পারে, তখন আরো ঝামেলা শুরু হইব। এই বিভিন্ন চিন্তা ভাবনা কইরা বিয়ে শাদী আর করলাম না। আর সময় তো শেষ, এখন ওইসব করার আর কোনো চিন্তা ভাবনাও নাই ভাই। আসলে অন্যভাবে নেন না, আপনাকে অনেকদিন যাবত চিনি তো, এই জন্যই ভাবলাম কথাটা বলি। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। ঠিক আছে, আমি আসি রে রফিক। আচ্ছা ভাইয়া, তাহলে আসি, আল্লাহ হাফেজ। বাজান, তোমার কি খেলতে ভালো লাগে কত? আমার ফুটবল খেলতে ভালো লাগে। ফুটবল খেলতে ভালো লাগে? তোমার কি খেলতে ভালো লাগে? আমারও তো ফুটবল খেলতে খুব ভালো লাগে, বুঝছো? আমি তো খুব ভালো ফুটবল খেলতাম যখন তোমার মতো ছোট ছিলাম। তখন তো মনে করো যে খালি হায়ারে খেলতে যাইতাম। একবার কি হয়েছে শুনবা? একটা বল রে এমন জোরে মারছি আমি, বল তো আকাশে উঠে গেছে। মনে করো খেলা যখন শেষ, রেফারি মনে করো শেষ বাঁশি দিছে, সেই সময় বল এসে ধপ করে সামনে পড়ছে, বুঝতে পারলা? শোনো বাজান, তুমিও ভালো করে খেলা শিখবা, তোমারও সব হায়ার করে নিয়ে যাবে। পৃথিবীর যত এই যে আইসা পড়ছি ভাত নিয়া, অন দুই বাপ বেটা মিলা ভাত খামু, খায়া দেয়া আমরা। তুমি যাইবা মাঠে, আমি যাবো জমিতে। বাজান কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? ভাত খায় লও। না খাবো না। হাই হাই, কি কয়? খাইবা না কে? খাও খাও খাও। না আমি খাবো না। আবার কয় আমি খাবো না। কি হয়েছে? কি কিসের জন্য খাইবা না? আমি খাবো না, আগে আমার সাইকেল কেনা দাও, তারপরে খাবো। ওরে বাবা রে বাবা, আগে সাইকেল কিনে দিতে হইব? হ্যাঁ আমার বাজানে সাইকেল চালাইবো? হ্যাঁ, সাইকেল চালাই কি ওই স্কুলে যাইবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমারে আমি আজকে কালকে দুজন তো পারবো না, তারপর শুক্র শনি
সামনে সপ্তাহে তোমার আমি একদম লাল সাইকেল কিনে দেবো, এটারে চালাইয়া তুমি স্কুলে যাইবা, ঠিক আছে? ভাত টাত খাইয়া তুমি ওই যে মাঠে যাইবা খেলতে, আর আমি যাবো আমার মাঠে, ওই পানিতে সব জমি জমা ডুবে গেছে, ওটা দেখতে যাবো। তাড়াতাড়ি খাও। আগামী সপ্তাহে আমি তোমার সাইকেল কিনা দেবো, কথা যখন। আমার ভাঙা ঘরের খুশি রে তুই আমার অন্ধার ঘরের বাতি রে দেখ, বিসমিল্লাহ বইলা আমার বাজানের নামে একটা আম গাছ লাগা দিলাম। আম গাছও ছোট, আমার বাজানও ছোট। আস্তে আস্তে আম গাছও বড় হইব, আমার বাজানও আস্তে 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 বড় হইব। আম গাছ বড় হইয়া যখন আম ধরবো, আমার বাজানে তখন কি করব? এই আম পারবো আর খাইবো, পারবো আর খাইবো। হ্যাঁ, বাহ, সুন্দর হয়েছে। জাদু ও মানি তুই ছাড়া কে আছে রে আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাজান, তুমি আছো কেমন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি বাজান, আমি ভালো আছি। তোমার শরীরটা এখন কেমন? প্রেশার কি বেড়েছিল? না বাজান, আমার শরীর ভালো আছে বাজান। প্রেশার আর বাড়ে নাই, ওই যে তুই যে ওষুধ দিছিলি ওই ওষুধ খায় এখনো ভালো আছি বাজান। তা বাবা, ওষুধগুলো কি ঠিক মতো খাচ্ছ? বাবা বাজান, খাই, ঠিকঠাক মতন খাই বাজান। বাজান, একটা কথা কইতে চাইছিলাম। অনেকদিন হইলো বাড়ি থেকে গেছো তুমি ঢাকায়, বাড়িতে আইবা কবে? এই তো কয়েকদিন পরে আসবো। কেন আব্বা, কোনো সমস্যা? না তেমন কিছু না, তুমি আগে আহো বাড়িতে, তারপরে সব কিছু কমনে। আব্বা, সমস্যা থাকলে বলো, নাকি তোমার কিছু লাগবে? কিছু নিয়ে আসবো? না বাজান, অহনার কিছু লাগবো না। আগে তুমি ভালোভাবে বাড়িতে আসো, তারপরে আমি তোমার সব কিছু খুইলা কমনে, ঠিক আছে? ঠিক আছে আব্বা, আমি তো অফিস শেষ করে বাসায় যাচ্ছি। আমি বাসায় গিয়ে তোমাকে ফোন দিচ্ছি, কেমন? ঠিক আছে বাজান। বাজান, ভালো থাকো বাজান। ঠিক আছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সাইফুল যে, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? দাঁড়া আছো কে? বহ 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 বহ, বইসা কথা কও। কি হয়েছে কও? আসলে ভাইজান, উত্তর দিকে যাইতেছিলাম, কিন্তু ভাবছিলাম আপনার লগে একটু দেখা করে যাই। কিছুদিন আগেও ভাবছিলাম যে আপনার বাড়িতে আসমো, আইসা আমার কিছু মনের কথা আছে, আপনার লগে কথাগুলো শেয়ার করবো। ও, বলো কি কইতে আইছো, বইলা ফেলাও। আসলে ভাইজান, আপনার দিকে তাকাইলে না কেমন জানি লাগে। ওই বলতে চাইছিলাম ভাইজান, ভাবি মারা যাওয়ার পরে আপনি আর দ্বিতীয় বিয়ে করলেন না, তো আমাকে রাব্বিও বড় হয়ে গেছে, শুনলাম রাব্বি নাকি ঢাকায় চাকরি করে। তো আমি চাইছিলাম কি ভাইজান, আমাকে রাব্বির লাগে একটা সুন্দর একটা লাল টুকটুকে এই ঘরে বউ আনলে ভালো হয় না ভাইজান? সবই ঠিক আছে বাবা তোমার কথা, কিন্তু আসলে এই সুন্দরী ভালো মাইয়া পামু কই? আছে ভাইজান আছে, আমার দূর সম্পর্কে একজন বোন, মামাতো বোন লাগে, তো ওই বোনের একজন মাইয়া আছে। তো আপনি যদি অনুমতি দেন তাহলে এটা দেখতে পারি। তুমি যদি ভালো মনে করো তাহলে দেখো। তবে ভাইজান একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? এই সমস্যাটা হইলে গিয়া মানে আপনার সাথে, মানে আপনার বাড়ির সাথে ওনার বাড়ির সাথে কিন্তু যায় না। দেখো সাইফুল, তুমি তো আমার বাড়ি ঘর সবকিছু সম্পর্কে সবই জানো। অন্যগুলোকে কথাবার্তা বললে দেখো, ওরা যদি রাজি হয় তাহলে হইব, না হইলে তো কিছু করার নাই। ঠিক আছে ভাইজান, আপনার সম্মতি এবং আপনার অনুমতি পাইছি, তাইলে আমি এবার চেষ্টা করে দেখতে পারি। তাইলে ভাইজান আমি আসি। আসসালামু আলাইকুম। আব্বা, এত সব খাবার তুমি রান্না করছো? আমার বাজান আইব বলে কথা।
আমি নিজে বাজারে গিয়া একদম টাটকা সব কিছু দেখা তারপরে এই যে কিনা আনছি। আব্বা, রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে। এত কিছু রান্না করছো আর এত সুন্দর হয়েছে। এত সুন্দর রান্না তুমি করতে শিখছো আব্বা? বাজান রে, আজকে যদি তোর মায়ে বাইসা থাকতো তাহলে এই সব কিছু তো তোর মাই করতো। অন্তর তোর মা নাই, তাই আমার এই সব কিছু করতে হয়। আর বাজান হয়েছে কি জানোস, ডেলি করতে করতে না আমার অভ্যাস হয়ে গেছে। একটু গোস্তলে বাজান, একটু গোস্তলে এসে আচ্ছা হয়েছে, এবার তুমি নাও। নিতাছি। বাজান রে, আমি তো তোরে কিছু না কইয়া একটা কাজ করে ফেলাইছি রে। কি কাজ আব্বা? আমি বৌমা পছন্দ করে ফেলাইছি। আমি চাই বাজান তুই ওই মাইয়াটারে বিয়া কর। আমার কাছে ঘরে ছবি আছে, আমি আইনে দেখাইতেছি। আরে না না, তুমি বসো তো। তুমি পছন্দ করছো মানে আমারও পছন্দ হইব। তাছাড়া তোমার পছন্দ না কি আমি কখনো অপছন্দ করতে পারি? এত কথা রাহো তো আব্বা, তুমি এখন খায় নাও। বাজান রে, আমি তো মনে করছিলাম আইজি তোরে সাথে করে নিয়ে ওই মাইয়ার বাড়িতে গিয়া ওগো পরিবারের লগে তোরে পরিচয় করাই দি, তুই ওগো লাগে একটু কথাবার্তা কইলিয়া। আর ওরা কিন্তু তোর ছবি দেখাই তোরে পছন্দ করছে। আব্বা, আজকে তো অনেক রাত হয়ে গেছে, আজকে তো আর যাওয়া যাইব না। তুমি আর আমি মিলা কালকে যায় তোমার পছন্দের মেয়ে দেখে আসবো না। এখন আর কোনো কথা না আব্বা, তুমি খাও তো। আচ্ছা আচ্ছা, খাইতেছি। তুই আর একটা গোস্ত দে বাজান, দাও। এই যে। বাহ, আমার বাবার পছন্দ আছে বলতে হবে। তোমার বাবার পছন্দ আছে কি না সেটা আমার জানার দরকার নেই। এই বাসায় আমি থাকতে পারবো না, কত মশা, গরম, একটা ফ্যান নাই, এসি নাই, অনেক গরম লাগতেছে আমার, অসম্ভব। এই ঘরে থাকতে পারবো না তো কোথায় থাকবা? আমি ঢাকায় যাব, আমি আর তুমি ঢাকায় থাকবো। ঢাকায় থাকবে? দেখো, আমার বাবা তো তোমাকে সবকিছু বলেই এখানে এনেছে। এখন এই মুহূর্তে বাবাকে ছেড়ে কিভাবে যাই বলো? তুমি প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো, তুমি খুব ভালো মতোই জানো যে আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো না। আমি ঢাকায় থাকবো মানে ঢাকায় থাকবো। তুমি বাবার সাথে কিভাবে কথা বলবা, কিভাবে ম্যানেজ করবা, এত কিছু আমি বুঝি না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, দেখি বাবার সাথে কথা বলে আমরা সবাই মিলে ঢাকায় মুভ করার ব্যবস্থা করব। বাবা ঢাকায় গিয়ে কিভাবে থাকবে? বাবা এখানে থেকে অভ্যস্ত, বাবা এখানেই থাকবে, আমি আর তুমি ঢাকায় থাকবো। মাঝে মাঝে আমরা আসা যাওয়া করবো, ইনফ্যাক্ট বাবাও আসা যাওয়া করবে, সমস্যা কি? এটা কিভাবে সম্ভব তুমি বলো? বাবাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আর বাবাকে ছাড়া থাকতে কে বলছে? বাবা আসবে যাবে, আমরা আসবো যাবো। আচ্ছা ঠিক আছে, দেখি বাবার সাথে কথা বলে কি হয়। আগে তুমি বলো, বাবার সাথে কথা বলবে তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, বাবার সাথে কথা বলে দেখি কি হয়। আর তোমাকে আমি ঢাকায় নেওয়ার ব্যবস্থা করছি। এখন চলো শুয়ে পড়ি, অনেক রাত হলো তো। সত্যি তো মনে থাকবে তো? হ্যাঁ সত্যি। মা, আর কয়টা দিন থেকে গেলে হইতো না? না রে, বাড়িতে অনেক কাজ ফেলে রেখে এসেছি। শোন, তোকে এই কয়েকদিন যা যা বললাম সব মনে থাকবে তো? ঠিকঠাক মতো কাজ করবি তো? তোর শ্বশুরকে কোনোভাবেই তোর জামাইয়ের সাথে যোগাযোগ করতে দিবি না। সবসময় তুই ফোন রিসিভ করবি, কেমন? সে যেন বুঝতেও না পারে তোর শ্বশুরকে তুই কথা বলতে দিচ্ছিস না। সবসময় ডিলিংস করবি তুই। যা যা কথা হবে শ্বশুরের সঙ্গে তোর হবে, জামাই কখনো যেন ফোন না দেখতে পারে, ঠিক আছে? সংসারটা তোর, তোকেই বুঝে নিতে হবে। আরে বাবা, দুদিন পরে তোদের বাচ্চা কাচ্চা হবে, টাকা পয়সা যদি তোর কাছে না রাখিস তাহলে ওই বাবাকে দিয়ে দিবে, তো সব টাকা পয়সা বাবাকে দিয়ে দিবে। তখন বাচ্চা কাচ্চা হবে, মানুষ করতে অনেক টাকা পয়সা লাগবে। তোদের মতো কি গ্রামে মানুষ হবে নাকি? তোদের ছেলে মেয়ে শহরে মানুষ হবে, তারা বাইরে যাবে, টাকা গোছাতে হবে না? এখন থেকে বুদ্ধি কর মা। মা, তুমি তো ঠিকই বলতেছো, কিন্তু আমার না ভয় লাগতেছে, যদি হিতে বিপরীত কিছু হয়ে যায়। না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। ভেবেছিলাম চলে যাব, কিন্তু এখন দেখছি আমাকে থেকেই তোর সব কিছু সমাধান করতে হবে। ভাল লাগে না। তাই ভালো হয় মা, তুমি না থাকলে আমি আসলে সাহস পাবো না। তুমি থাকো আর কয়টা দিন। শুধু আমি যা যা বলবো শুনতে হবে, ঠিক আছে?
কোনো নড়চড় হওয়া যাবে না। যেটা যেটা বলবো ঠিক সেই সেই কাজ করবি। জামাইয়ের পকেটের টাকা একটাও যেন জামাইয়ের কাছে না থাকে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। কে আপনি? আপনি এই সময়ে কোনো ফোন কল না করে এভাবে এত রাতে চলে এসেছেন? বৌমা, আমি তো মেলাবার তোমারে ফোন দিছিলাম, তুমি তো ফোনটা ধরো নাই। তো ফোন ধরি নাই বলে আপনি এভাবে চলে আসবেন কাউকে না জানিয়ে? আর এইসব কি পরে আসছেন আপনি? একটা লুঙ্গি, হাতে একটা বস্তা, এগুলো কি? মানে আমাদের বাড়ির কোনো মান সম্মান বলতে কিছু আছে তো নাকি? বৌমা, রাব্বি আছে ভিতরে, রাব্বিরে একটু ডাক দিবা। রাব্বি বাস। আরে বাবা, তুমি এখানে? তুমি আসবে, আসার আগে আমাকে একটা ফোন দিবে না? তাহলে আমি বাস স্ট্যান্ড থেকে তোমাকে নিয়ে আসতাম। আমি তো ফোন দিয়েছিলাম বাজান, কিন্তু বৌমা তো ফোন ধরে নাই। কি ব্যাপার রিয়া? বাবা কি বলছে এসব? আসলে আমার ফোনটা মেবি সাইলেন্ট ছিল, আমি খেয়াল করি নাই। আরে বিআই সাহেব যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি, আমি ভালো আছি। আসলে বিআই সাহেব, আপনি কিছু মনে করবেন না, রিয়া ছোট মানুষ তো, ওর আসলে একটু বুদ্ধিশুদ্ধি কম। দেখেন তো, আপনার ফোনটা যদি ও রিসিভ করতো ঠিক মতো, তাহলে তো আপনার আসতে এত কষ্ট হতো না। জামাই বাবা যে আপনাকে নিয়ে আসতো, কিছু মনে করেন না, ও তো আপনার মেয়ের মতোই। না না বিয়ান সাহেবা, আমি কিছু মনে করি নাই। ঠিকই বলছেন, বৌমা তো আমার মেয়ের মতোই, তাই না? মা, সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবেন? বাবাকে ভিতরে নিয়ে যাবেন না? দেখছো, আমি তোমার আব্বা আসার খুশিতে সব ভুলে গেছি। আসেন, এই রিয়া, যা ফ্রিজের থেকে ঠান্ডা পানি দিয়ে শরবত কর, বিআই সাহেব অনেক দূর থেকে আসছে। চলেন বিআই সাহেব, আসেন ফ্রিজের থেকে আসি। চলো চল। এইখানে পানি ফেলছে কে? মা, বাবা কোথায়? বাবা, বাবা। বৌমা ডাকতেছো? বাবা, এখানে পানি ফেললো কে? গোসল করছিলাম তো, দরজা খোলা ছিল, ওই পানি মনে হয় একটু বাইরে আইসা পড়ছে। হোয়াট? গোসল করার সময় কেউ দরজা খোলা রাখে? হয়েছে কি বৌমা, আমরা তো ওই যে গ্রামে গোসল করি খোলামেলা জায়গায়, পুকুরে গোসল করি, কলে গোসল করি, লোক তো খোলামেলা। আমি একবার দরজা বন্ধ করছিলাম, দরজা বন্ধ করে দেখি আমার দম টম বন্ধ হয়ে আসতেছে।
এরপরে দরজা খুলে দিয়ে করছি, ওই পানি মনে ভিতরে পয়টা একটু সিটে বাইরে আসছে বৌমা। এখন সব কে পরিষ্কার করবে? আমাকেই তো করতে হবে। কেন তোকে পরিষ্কার করতে হবে কেন? মা, আমি পরিষ্কার করবো না কি তুমি পরিষ্কার করবা? হ্যাঁ, বারে আমাকে কেন পরিষ্কার করতে হবে? যে নোংরা করেছে সে পরিষ্কার করবে। কি বিয়ে সাহেব, পারবেন না পরিষ্কার করতে? গ্রামের বাড়িতে তো পথে ঘাটে মাঠে কত কাজ করেন, কোনো সমস্যা হয় না। এখানে সামান্য একটু পরিষ্কার করতে সমস্যা হওয়ার কথা না, তাই না? জি, আমি পরিষ্কার করে দিতেছি, আমি পারবো এটা। আমার ওই একটা কাপড় বা একটা কিছু দাও, আমি মুছে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, যা বাথরুম থেকে বালতি আর মপটা নিয়ে আয়। যা যা তাড়াতাড়ি যা। এই নিন, ধরুন। হ্যাঁ, ঠিকঠাক করে মুছে, ভালো করে মুছবেন, পুরোটা মুছবেন ঠিক করে। সুন্দর করে মুছে। চল। কি বাজান, ক্ষুধা লাগছে? দুধু খাইবা না? খেলনা, খেলনা দিব, খেলনা এই যে। আমার অন্ধার ঘরের বাতি রে তুই, তুই গরিবের ধনী রাজকুমার, তুই গরিবের ধনী রাজকুমার। জাদু ও মানিক, তুই ছাড়া কে আছে রে আমার? ও জাদু ও মানিক, তুই ছাড়া কে আছে রে আমার? কিরে বাজান, কি হয়েছে? মন খারাপ কেন? আমার মা আকাশে চলে গেল কেন? মায়ের জন্য মন খারাপ? হ্যাঁ, আমার মা কি হয়েছে? শুনতে চাস বাজান রে? তোর মা তোরে দুনিয়ায় আনতে গিয়া তোর মা এই দুনিয়া ছাইরা ওই আকাশে চলে গেছে। কিন্তু জানিস বাজান, তোর মা চলে গেছে ঠিকই, কিন্তু আমারে একটা অমূল্য সম্পদ উপহার দিয়ে গেছে। সেটা হইল তুই। তুই হচ্ছিস আমার সেই অমূল্য সম্পদ। তোর মা বাইসা নাই তাতে কি হয়েছে? তোর মায়ের ভালোবাসা সব সময় তোর সাথে আছে, বুঝছিস বাজান? অন খায় না না, আমি খাবো না। বাজান, তোরে ভাত খাইতে হইব, তোরে অনেক বড় হইতে হইব। তোর মায়ের যে স্বপ্ন, সে স্বপ্ন তোরে পূরণ করতে হইব বাজান। খা, ভাতগুলো খায় না। হ্যাঁ, আমার মা স্বপ্ন আমি পূরণ করবো, আমার যত কষ্ট। এই তো আমার বাজান এতক্ষণে বুঝতে পারছে। খা বাজান, খা ভাতগুলো, এখন তাহলে তাড়াতাড়ি খায় না। আচ্ছা ঠিক আছে, তোর খাওয়ানোর দরকার নাই, আমি তোরে খাওয়াই দিতেছি। বেশি বেশি করে খাইতে হইব, বেশি খাইলে ব্রেন হইব, তারপরে সেই ব্রেন দিয়া লেখাপড়া কইরা। তুই ছাড়া কে আছে রে
হ্যাঁ বল, এতবার ফোন দিচ্ছিস কেন? আমি তো অফিসে একটা জরুরি মিটিংয়ে, তোর কল পেয়ে আমাকে এসে তোর সঙ্গে কথা বলে রাখছে। বল কি বলবি বল। কাকার অবস্থা খুব খারাপ, আপনি তাড়াতাড়ি আসেন। কাকাকে যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে কাকা মারা যাবে। প্লিজ তাড়াতাড়ি আসুন। ঠিক আছে রতন, আমি আসছি, তুই আব্বাকে একটু দেখে রাখিস। কি ব্যাপার রিয়া, তোর হাত খালি কান খালি, নতুন বউ তুই, হাত খালি কান খালি রাখিস কেন? শোন, জামাইকে বলে এরকম দুটো বালা আর ছোট্ট ছোট দুটো কানে তুল বানাবে স্বর্ণের, ঠিক আছে? মেয়েদের সম্পদ হচ্ছে গহনা, নিজের সম্পদ নিজে করতে হবে। আর এই বেতনের টাকা পয়সা কি করিস? ওর কাছেই তো থাকে। আশ্চর্য, ওর কাছে কেন থাকবে? এই মাস থেকে তোর কাছে রাখবি, ঠিক আছে? ঠিক আছে মা। আর রিয়া, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদেরকে গ্রামে যেতে হবে, বাবা খুব অসুস্থ। কি, তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো? হঠাৎ করে বললে কি গ্রামে যাওয়া যায় নাকি? আর তাছাড়া তোমার বাবা হঠাৎ কি এমন অসুস্থ হয়ে গেল? কয়দিন আগে তো আমাদের এখান থেকে গেছে, একদম সুস্থ ছিল। আমার মনে হয় কি নাটক করতেছে। রিয়া ঠিকই বলেছে, তোমার বাবা নাটক করছে। দেখো কি টাকা পয়সা নেওয়ার ফোন দিয়ে আসতেছে নতুন করে। হ্যালো, হ্যাঁ আমি আসছি, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। শোনো, তোমাদের যেতে ইচ্ছা করলে এসো, নাহলে থাকো, আমি গেলাম। আমার ভাঙা ঘরের খুশি রে তুই, আমার অন্ধার ঘরের বাতি আম গাছ, তুই। তোর কি মনে আছে রে, তখন তুই এরকম ছোট্ট, তোরে আমি লাগাইছিলাম, আমার বাজানো তখন এরকম ছোট ছিল। আস্তে আস্তে তুই বড় হইলে, আমার বাজানো বড় হইল। তুই তো বোবা, কথা কইতে পারস না, তুই আর আমার একটি দিবি রে। তারপরেও আমি তোর কাছে অনেক কিছু পাইছি রে, অনেক কিছু পাইছি। আমি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাইতাম, তোর গুড়ায় পয়সা ছায়ায় আরাম করছি রে। তুই আমার ছায়া দিছ, ভালোবাসা দিছ। কিন্তু আমার জীবনের সব কিছু ত্যাগ করে যে সন্তানকে মানুষ করলাম, সেই সন্তানের কাছ থেকে আমি কিছুই পাইলাম না রে। তানিয়া, তানিয়া, তুমি কি আমারে দেখতে পারতেছো? আমি তোমার কথা রাখছি তানিয়া, আমি তোমার কথা রাখছি। আমি তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করছি, তোমার স্বপ্ন পূরণ করছি। কিন্তু আমি শেষ বয়সে এসে তোমার সন্তানের কাছ থেকে কিছুই পাইলাম না তানিয়া, কিছুই পাইলাম না। তুমি আমাকে মাফ করে দিও তানিয়া, তুমি আমারে মাফ করে দিও। তুমি আমারে মাফ করে দিও তানিয়া। তুই গরিবের ধনী রাজকুমার, তুই গরিবের ধনী রাজকুমার। আমারে তুমি মাফ করে দিও তানিয়া, আমারে তুমি মাফ।
বাবা 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 তুমি এখানে বসে আছো? শুনলাম তুমি নাকি অসুস্থ। তুমি আর কোনো চিন্তা করো না, তোমার পোলার আব্বি আইছে, তোমারে ঢাকা নিয়ে যাবো, তোমারে অনেক বড় ডাক্তার দেখাবো। তুমি চিন্তা করো না, কিচ্ছু হইব না তোমার আব্বা। বাবা, ও বাবা, দেখছো মা, বাপ ছেলে মিলে কি নাটকটা করতেছে। এই, তোমাকে বলছিলাম না তোমার বাবার কিচ্ছু হয়নি, খামোখা ঢং করতেছে টাকা পয়সার জন্য। বুঝো না এগুলা? একটু অসুস্থ হওয়ার ঢং করলে তো টাকা পাওয়া যায়। চুপ! আর একটা কথা বলবা না। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার বাবার আজকে এই অবস্থা। আব্বা, ও আব্বা, বাবা, ও বাবা, বাবা কথা কও। দেখছো মা, ওদের বাপ ছেলের নাটক এখনো শেষ নাই। তোমার বাবার সাথে কি তুমিও নাটক করবে এখন বসে বসে? কি শুরু করছো? বাবা, বাবা কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি কথা কও না কে? আমি না আইছি, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি তো আইছি, আল্লাহ দিলে তুমি সুস্থ হয়ে যাও। তুমি কথা কও, কথা কও বাবা। আল্লাহ, আমার বাবার কি হইল? আল্লাহ, জামাই বাবাজি, তোমার বাবা তো আর বেঁচে নেই। মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, একদিন তো মারা যেতেই হবে। কান্নাকাটি করে কি হবে? চুপ! একটা কথা বলবেন না। আমার চোখের সামনে থেকে চলে যান, চলে যান আমার চোখের সামনে থেকে। বাবা বাবা, কি সুন্দর অ্যাক্টিং মা, দেখছো? এই মতো বউ আর আপনার মতো শাশুড়ি যে ঘরে আছে, সেই ঘরে কোনোদিন শান্তি আসতে পারে না। আপনারা খুনি, আপনারা দুইজন মিলে আমার বাবারে বাইরে বলাইছেন। আপনারা দুইজনেই খুনি। আমার ভাঙা ঘরের খুশি রে তুই। যারে তুমি এত পছন্দ করে তোমার পোলার বউ করলা, আজকে তার জন্যই তোমার এই অবস্থা। আমি তোমার কথা দিতাছি, ওই বউ আমি রাখুম না, আমি ওরে তালাক দিব। তালাক। ও জাদু, ও মানিক, তুই ছাড়া কে আছে? আমাদের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু প্রতিটি বাবার স্বপ্ন থাকে তার আদরের সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার। আমাদের গল্পের মতো এমন অনেক বাবা আছেন যারা নিজের সুখের কথা না ভেবে তার আদরের সন্তানটির জন্য বিলিয়ে দেয় তার সারাটি জীবন। নিজে ভালো না খেয়ে তার সন্তানের প্লেটে তুলে দেন ভালো খাবারটি। নিজে ছেঁড়া জামা কাপড় পরেও আপ্রাণ চেষ্টা করে তার ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে। আবার কিছু বউ আছে যারা বিয়ের পরে চেষ্টা চালিয়ে যায় তার পরিবার থেকে কিভাবে আলাদা হওয়া যায়, শ্বশুর শাশুড়ি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা যায়। ধিক্কার জানাই সেই সকল বউদের।